এক যুগেরও বেশি সময় পরে ১৩ বছর পরে আমার বান্ধবী আসছে আমার বাসায়। তাই আমি উপর থেকে অপেক্ষায় আছি যে আমার বান্ধবীটা কখন বাসায় আসবে, আমার আর সহ্য হচ্ছে না। তো ও ইউকেতে থাকে, ওর আর আসলে এত বছরে বাংলাদেশে আসার মতো সময় হয়ে ওঠে নাই। তো এবার আসার পর ওর এত বিজি শিডিউলের মধ্যেও আমাকে সময় দিচ্ছে আমার বাসায়, ও সারাটা দিন ছিল। আমি খুব হ্যাপি। তো ওরকে পেয়ে আমি কি রেখে কি করব বলে বোঝাতে পারছি না। With the birds. Yeah. The birds will You wanna be here in the video with the bird? Say hi to my video. Say hi. Hi. Ayana here. Say hi. Hi. Okay. Thank you. And say hi to the birds. The birds say hi. Look around there. Look around the picture. Let me. I Okay. want to see the picture. You wanna click up? How is it? Look, let's make it hot. First. Hi. Ah. Oh, eyes. Okay. Hot. কি বানাইতে বললো? আইস ডাক আইস তুই কি এখন ওই বাসায় থাকিস আমি বাসাতে And their eyes. ও another eye ওই পুরনো বন্ধু Here's a cat. ওকে The cat has five little ducks keep swimming by the day তোমার থেকে দিয়ে গেছিস কেন Ayana, show me in the video. Wow. Who made this? Who made this? Ayana? You made this? You? You make this. Oh, me. একটা আছে ছোট Thank you. Thank you. Thank you. তো এই প্রিন্সেসটা হচ্ছে প্রিন্সেস আয়ানা, আমার বান্ধবীর বেবি। ও খুব বেশি কিউট। দেখি কে বানাইছে এটা? তুমি? কোথায় নজর ওই দেখো স্বামী স্বামী। আসো সবাই মিলে কাটো। বাবা এদিকে চলে আসো আচ্ছা ওটা তোমাকে দিই সিস্টারের কাছে বসো আচ্ছা তুমি এখানে আসো বাবা জিভান গো দে। ধরবে না অনেক কিউট এইভাবে এই যে খুবই নাইস আমি সবই দিই। আচ্ছা আচ্ছা যাও তোমার ব্লক করিস না তুই তো মাঝখান দিয়ে অনেকদিন পরে আমার বান্ধবীকে খুঁজে পাইছি, হারাই গেছিল মেলায়। ঠিক আছে, আজকে থেকে 12 বছর আগে মেলায় হারাই ফেলছিলাম। এমনই বাবারে যে তুই সাথে সেটা কেউ খায় হ্যাঁ, আমরা বিয়েও খাইতে পারি নাই, ও বিদেশি বিয়ে করছে। হ্যাপি বার্থডে। হ্যাঁ সবাই কাটছে। বাস বাস আর না কেক শেষ খাওয়াই দে না এই যে আম্মু এই জানে ধরো ধরো আয়া আরে এই যে ওরে আমার সোনা মাশাআল্লাহ আয়ানা ওকে ওকে আয়া না তো এই যে আমুটা তো স্ট্রবেরি দেখো ভিতরে স্ট্রবেরি আছে দিশা নিয়ে যা না 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 তুমি না ভিডিও 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 দাঁড়া আমি আনায়ের একটু খাওয়াই এই একটু ছবি তুলে দাও আনে ওই দিকে তাকা ওই দিকে তাকা দাঁড়াও আমি হুম জ্যাম, ইয়েস, স্ট্রবেরি জ্যাম। দাদুকে খাওয়াই দাও দাদুকে খাওয়াই দাও Yes. খাবার স্বামী একটু দাও না, আপনার কাছে চলে আসছে। বাহ দেখো কি কিউট
এটা হচ্ছে আমাদের পরের দিনের ভিডিও। আসলে তো অনেক দিন ধরে ব্লগ করা হয় না, অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না। তো একটু মানে আমি একটু আসলে নিজের মতো করে সময় কাটাতে চাচ্ছি। এর জন্য হয়তো রেগুলার ব্লগ দেওয়া হচ্ছে না, বাট চেষ্টা করব এখন থেকে যেন রেগুলার থাকতে পারি। আপনাদের সাথে কানেক্টেড থাকলে কিন্তু আসলে আমার মনটাও ভালো থাকে। তো পরের দিন আমরা এই যে শাহাবুদ্দিন পার্কে ঘুরতে চলে আসছি। আপনারা যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা কিন্তু জানেন আমি প্রায়ই এই শাহাবুদ্দিন পার্কে ঘুরতে আসি, কারণ এটা আমার বাসা থেকে খুব বেশি কাছে। তো এখানে আমার খুব বেশি ভালো লাগে, এত খোলামেলা। আর ওই যে এই পাশের যে লেফট সাইডে চিকন রাস্তা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে যারা সাইকেল চালায় তাদের জন্য। হ্যাঁ, তো জিনিসটা মানে এত সুন্দর, এত গোছানো পার্কটা। সবাই এখানে খেলাধুলা করে, বড়দের জন্য আলাদা খেলার ব্যবস্থা আছে, বাস্কেটবল আছে, তারপরে ব্যাডমিন্টন আছে, তারপরে জিমনেশিয়াম আছে, মানে জিমের অনেক যে মানে এক্সারসাইজ করার যে যাবতীয় জিনিসগুলো সবই আছে। আবার বাচ্চাদের জন্য আলাদা প্লে জোন আছে। হ্যাঁ, মানে অনেক সুন্দর। আর সব থেকে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে মানে বইয়ের একটা শপ আছে, হ্যাঁ, বুক শপ, বুক ওয়ার্মস নামে। তো এটা আমার খুব পছন্দ। আর এখানে যে লেকটা আছে, লেকটা তো ও মাই গড, আমি কি বলবো, লেকটা হচ্ছে অনেক 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 বেশি সুন্দর। আমি কিন্তু লেকের পাড়ে ঘুরতেই থাকি মানে যখন আসি। আর এখানে আমি যতবার আসছি আমি দেখি যে প্রতিদিনই 2-3টা বা এর থেকেও বেশি মানে ফটোশ্যুট থাকে এখানে। হ্যাঁ, মানে ব্রাইডাল ফটোশ্যুট স্পেশালি। তো অনেক ব্রাইড অ্যান্ড গ্রুমকে আমি মানে প্রায়ই দেখি এখানে ফটোশ্যুট করতেছে। আসলে ঢাকার ভিতরে এত সুন্দর একটা জায়গা মানে ফটোশ্যুট করার জন্য এটা তো সহজে পাওয়া যায় না। তো আমি লাস্ট টাইম ওটারও ভ্লগ কিন্তু আমি শেয়ার করছিলাম, আমার অ্যানিভার্সারির ভ্লগ। যারা দেখেন নাই দেখে আসতে পারেন। তো এটা হচ্ছে এই যে বুক ওয়ার্মস। এখানে সব বইয়ের শপ। আমার অনেক ভালো লাগে এই জায়গাটা। তো এনিওয়ে, যেটা বলছিলাম যে আমাদের অ্যানিভার্সারির যে ভ্লগটা আছে ওখানে কিন্তু আমি দেখাইছিলাম যে এখানে আমার অ্যানিভার্সারির আসলে 12 ইয়ার্স যেদিন হলো, আমি এখানে এসে দেখি অনেক মানুষ মানে তাদের বিয়ে হয়েছে আজকেই, মানে সেই দিন। তো এখানে ফটোশ্যুট করতে আসছে। তো আমার মনে হলো যে আমার 12 বছর হয়ে গেল আর ওদের মাত্র একদিন। তো আমার খুব ইচ্ছা করতেছিল যে ওদেরকে যে বলি যে মানে কংগ্রেচুলেশনস অ্যান্ড বেস্ট উইশেস, বাট আসলে কথা বলা হয় নাই। তো সামনে হাঁটতে 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 আমরা একটা এত কিউট কার দেখা পাইলাম, সেটা কিন্তু আপনারা একটু পরেই দেখতে পারবেন। তো এই যে আমি দেখাচ্ছি যে এই সাইডটা হচ্ছে বাচ্চাদের জন্য। হ্যাঁ, এখানে প্যারেন্টসরা এই যে সিটগুলোতে বসে থাকতে পারবে। আর এখানে সব বাচ্চারা এই যে দোলনা আছে, স্লিপার আছে, অনেক কিছু আছে। এই যে দেখেন, অনেক সুন্দর স্লাইডার আছে, অনেক কিছু আছে এখানে আসলে। আর যারা হাঁটতে চায়, সাইকেল চালাতে চায়, আবার একটা বাচ্চাকে আমি দেখলাম ও অনেক সুন্দর আপনার স্কুটি নিয়ে আসছে। তো এই যে দেখেন কার সাথে দেখা হয়েছে আমাদের, একটা ক্যাট দেখেন। হাই হাই, কেমন আছো? কেমন আছো তুমি? আমার মনে হয় এটাকে আদর করা যাবে। দেখো ক্যাট, এই যে। হ্যাঁ, দেখতেছি ওই দেখো দেখতেছি আমাকে তুলে নিয়ে যাই বাসায়। আসো, তুমি ধরতে পারো কিনা, তারপরে কিউ কিউ করে কামড় দিবে। আমাকে দিয়ে এই যে আমি এতদিন ধরে শাহাবুদ্দিন পার্কে আসি, কিন্তু এই ফাউন্টেনটা আমি আসলে কখনোই চালানো দেখি নাই, আজকে ফার্স্ট টাইম দেখলাম। আর মানে খুব বেশি ভালো লাগতেছিল যে মানে অন্যরকম একটা নতুন কিছু দেখলাম। আর হচ্ছে এখানটায় তো আগেও দেখেছি যে এরকম মুক্ত মঞ্চের মতো বসার জায়গা আমাদের ইউনিভার্সিটি ছিল, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যখন আমি ছিলাম। তো আমরা খুব বেশি টাইম স্পেন্ড করতাম মুক্ত মঞ্চে। তো সেরকমই একটা ভাইব দিচ্ছে, ছোটোখাটোর মধ্যে একটা মুক্ত মঞ্চ, খুব বেশি সুন্দর। এখানে কিন্তু অনেকে গান গায়, অনেক কিছু অ্যাক্টিভিটিস করে। তো আর এই রাস্তাটা হচ্ছে মানে পুরা লেকের চারিদিক দিয়ে এই রাস্তাটা করা, এত সুন্দর লাগে আমার কাছে। তো চলেন আপনাদের সাথে আমিও একটু দেখে নিই।
আসো মাইয়া, আসো তোমাকে ছবি তুলে দিই। দাঁড়াও। এই দেখেন, বললাম না নতুন জামাই বউ। আজকে অনেকগুলা বউ জামাই ছিল, মানে আমি তো 4টা না 5টা কাপল আজকে দেখছি। ওই যে দেখেন সামনে আরও, ওই যে সামনে যে ব্রিজটার মতো দেখতে পাচ্ছেন লাল শাড়ি পরা, সেটাও কিন্তু একটা হাজব্যান্ড ওয়াইফ, ওরাও ফটোশ্যুট করছে। তো ওদেরকে দেখতে কিন্তু আমার দারুণ লাগে, মানে খুব মজা লাগে। আর আমি তো খুব ভালো একটা টাইম স্পেন্ড করছিলাম। তো একটু সন্ধ্যা সন্ধ্যা যখন হয়ে গেছে তখন হচ্ছে মানে লাইটিং হচ্ছিল এখানে, এই ফাউন্টেনের এখানে। তো সেটাও দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। বাট যতই সন্ধ্যা হচ্ছিল ততই কিন্তু মানে বিশেষ এক প্রজাতির আক্রমণ হচ্ছিল। কারা বলেন তো? একদম ঠিক ধরেছেন, মশা। মশার কামড়ে মানে টেকা যাচ্ছিল না। আর আমি জানি না অন্যদের সাথে এরকম হয় নাকি, আমাকে তো মানে আমি যেখানে মশা সেখানে। আর আমি থাকলে অন্যদের ভাগ্য ভালো, কারণ তাদের কাউকে মশা কামড়াবে না, শুধু আমাকেই কামড়ায় তো শেষ করতে পারে না, অন্যদের কি কামড়াবে। তো এই তো সন্ধ্যার সময় আমরা জাস্ট একটু হাঁটাহাঁটি করছিলাম, মানে ছেলেকে বলছিলাম হাঁটতে থাকো বাবা, হাঁটতে থাকো, নড়াচড়া করো, তাহলে আর মশা আমাদেরকে ধরবে না। পরে আমরা আসলে চলে গেলাম। আর হচ্ছে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল আজকে আসলে ইউনাইটেডে, তো হসপিটালে, তো ওখানে যাব। তো এর জন্য একটু এখানে টাইমটা স্পেন্ড করছিলাম, যে এখান থেকে একটু টাইমটা শেষ করে যখন ডক্টর আমি যাব তখন যেন দেখাতে পারি। তো আর এই তো আমার ছেলে হচ্ছে এখানে খুব বেশি মজা করছিল, ও অনেক ফান করছিল। বাট এত মশার মধ্যেও দেখেন মুক্তমঞ্চের ওখানে কত মানুষ বসে আছে, সবাই অনেক বেশি এনজয় করছে আসলে। আর এখানে একটা কফি হাউস আছে, ওখানে কফি খাচ্ছে। তো মানে দেখতে খুব ভালো লাগে, এখানে অনেক গান হচ্ছিল, আড্ডা হচ্ছিল, মানে সবাই সবার মতো টাইম স্পেন্ড করছিল, ফটোশ্যুট হচ্ছিল, মানে সব মিলিয়ে খুব হ্যাপেনিং একটা প্লেস। তো বিশেষ বিশেষ দিনগুলোতেও কিন্তু এখানে অনেক ধরনের মেলা থাকে, এক্সিবিশন থাকে। এর আগেও কিন্তু একটা আমি ছবির এক্সিবিশন আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা ছিল বাচ্চাদের আর্ট, মানে আর্ট পিস দিয়ে করা একটা এক্সিবিশন, ওটাও খুব সুন্দর ছিল। তো এই ছিল আজকে আমার ভিডিও, আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নিজে ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন, অলওয়েজ পজিটিভ থাকবেন। টাটা, বাই বাই।